আসসালামু আলাইকুম। এই ভিডিওটি তৈরি করছি ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রীর জন্য। বন্ধুরা, তোমরা যারা তোমাদের বিদ্যালয় এবং কলেজ কবে খুলবে সে বিষয়ে ভিডিও খুঁজতেছিলে তারা অবশ্যই এই ভিডিওটি দেখবে। তো আজকে বুধবার শিক্ষামন্ত্রী এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছেন। সেখানে বলা হয়েছে, শিক্ষার্থীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়টি বিবেচনা করা হবে না। আজ বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। দাবি বাস্তবায়নে শিক্ষার্থীদের দেওয়া দুদিনের আলটিমেটাম সহ সার্বিক পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়টি এই মুহূর্তে বিবেচনা করতে পারছি না। আর ঘোষণা দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করাটা কোনোভাবেই কাম্য নয়। শিক্ষা প্রতিষ্ঠান বলতে শুধু বিশ্ববিদ্যালয় ও কলেজ নয়, আমাদের তো বিদ্যালয়গুলো নিয়েও কাজ করতে হয়। আমরা পরিস্থিতি এখনও পর্যবেক্ষণ করছি। মন্ত্রী বলেন, আমাদের এখন প্রথম যে অগ্রাধিকার সেটি হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পুনরায় যাতে শুরু করা যেতে পারে সে পরিস্থিতি এখন পর্যবেক্ষণ করা হচ্ছে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলোর জন্য আলাদাভাবে ভাবতে হবে। কোন প্রক্রিয়ায় কিভাবে শান্তিপূর্ণ সহাবস্থানের কথা বলা হচ্ছে, নিরাপত্তার কথা বলা হচ্ছে। অর্থাৎ বন্ধুরা, তোমাদের এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রী প্রথমেই ভাবতেছেন এবং তোমাদের এইচএসসি পরীক্ষা যে স্থগিত হয়েছে সেই এইচএসসি পরীক্ষাটা পুনরায় খুব শীঘ্রই অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই বিষয়ে কিন্তু শিক্ষামন্ত্রী ইঙ্গিত দিয়েছেন। তাই তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী আছো তারা অবশ্যই তোমরা ঘুরে ফিরে সময় নষ্ট না করে তোমাদের এইচএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকো। বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা এর মধ্যেই স্থগিত করা হয়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আগামী সপ্তাহের বিষয়ে আমরা বসেছি। প্রথম অগ্রাধিকার হচ্ছে রাজধানী ঢাকা এবং ঢাকা জেলা বা পার্শ্ববর্তী যে জেলাগুলো আছে সেগুলোর একটা পরিস্থিতি, আবার অন্য জেলা যেগুলো আছে সেগুলোর আরেক রকম পরিস্থিতি, সেটা আলাদাভাবে বিবেচনা করা হচ্ছে। যেহেতু পরীক্ষা সারা দেশে একসঙ্গে হয় সেজন্য পরীক্ষার বিষয়টা আমাদের কাছে অগ্রাধিকার পাচ্ছে এই মুহূর্তে। সার্বিক অবস্থা বিবেচনা করে জেলা প্রশাসকরা কারফিউ সংক্রান্ত সিদ্ধান্ত নেবেন জানিয়ে তিনি বলেন, সেখান থেকে যে সিদ্ধান্ত পাবো সেটা পর্যালোচনা করে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ বন্ধুরা, এই সপ্তাহে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার কোনো সম্ভাবনা নাই, কিন্তু আগামী সপ্তাহ থেকে তোমাদের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তোমাদের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। তাই তোমাদের 28 তারিখে যেই এইচএসসি পরীক্ষাটি আছে সেটি হতেও পারে, সেজন্য তোমরা 28 তারিখের পরীক্ষার জন্য প্রিপারেশন নাও। আর অন্যান্য তোমাদেরকে যেই ষান্মাসিক মূল্যায়নের কাজগুলো দেওয়া হয়েছিল সেগুলো তোমরা রুটিন মাফিক একটু প্র্যাকটিস করে রাখতে পারো, কিন্তু এখনই সেগুলো হবে না। ইনশাল্লাহ সার্বিক পরিস্থিতি ঠিক হলে তখন তোমাদের ষান্মাসিক মূল্যায়নের আবার নতুন করে রুটিন দেওয়া হবে, এবং নতুন করে রুটিন দেওয়া হলে কিন্তু আমার চ্যানেলে আমি সেই রুটিন পাবলিশ করে দিব এবং তোমাদের কোন সপ্তাহে কি কাজ করতে হবে, কি পড়া পড়তে হবে এবং কোন বিষয়ে ষান্মাসিক মূল্যায়নে কি শিখতে হবে সব বিষয়ে আপডেট কিন্তু আমার চ্যানেলে দিয়ে দিব। তাই বন্ধুরা, তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী আছো তারা অবশ্যই আর তোমাদের যে রুটিন আছে সেই রুটিন মাফিক 28 তারিখের পরীক্ষার জন্য প্রস্তুতি নাও, এবং আর অন্যান্য ক্লাসের যে শিক্ষার্থীরা আছো তারা তোমাদের ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে রাখতে পারো। তবে তোমাদেরকে বলে রাখা ভালো, এখনই তোমাদের ষান্মাসিক মূল্যায়ন হবে না। আগে দেশের সার্বিক পরিস্থিতি ঠিক হলে তখন তোমাদের নতুন রুটিন দিবে এবং সেই নতুন রুটিন অনুযায়ী তোমাদের ষান্মাসিক মূল্যায়ন হবে। আর ষান্মাসিক মূল্যায়ন শুরু হওয়ার সাথে সাথে সে বিষয়ে কিন্তু আমার চ্যানেলে আমি ভিডিও আপলোড দিয়ে দিব। তাই তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।